আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে নাহিদ ইসলাম এবং সার্জিস আলম সহ এনসিপির যারা নেতাকর্মী ছিলেন তারা একটা ইফতার পার্টির আয়োজন করেছেন। সে জায়গা থেকে তারা কয়েকটা ঘোষণা দিয়েছেন এবং কয়েকটা দাবি জানিয়েছেন, যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সামনে। তার প্রথমত নাহিদ ইসলাম বলেছেন যে বিচার এবং নির্বাচন এই দুটার রোড ম্যাপ তারা একই সঙ্গে চাচ্ছেন। এনসিপি যে নতুন রাজনৈতিক দল তারা চাচ্ছেন যে বিচার এবং নির্বাচনের যে একটা রোডম্যাপ তারা একই সঙ্গে সেটা চাচ্ছেন। এবং পাশাপাশি নাহিদ ইসলাম আরও বলেছেন যে ফ্যাসিস্ট বা স্বৈরশাসকের বিচার না হওয়া পর্যন্ত মানুষ কিভাবে নির্বাচনের কথা বলে। মানুষ এই যে শত শত রক্তের বিনিময়ে 1500-1600 শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন, সেই অর্জনের উপর দাঁড়িয়ে মানুষের স্বৈরশাসকের বিচার না চেয়ে নির্বাচনের কথা বলে। পাশাপাশি সার্জিস আলমও বলেছেন যে যারা এই নির্বাচন করে তাদের মুখের উপর বলে দেওয়ার জন্য যে এই শহীদদের রক্তের সাথে তারা বেইমানি করছে না বা তারা এই ধরনের কাজ কেন করছে, কাদের উদ্দেশ্য করে বলছে দর্শক আশা করি সবাই বুঝতে পারছেন। এগুলো নিয়ে আমি লম্বা সময় ধরে আপনাদের সামনে আলোচনা করছি, নতুন করে আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। তবে প্রথম আলোর একটা নিউজ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, যেহেতু নিউজটা এসেছে গুরুত্বপূর্ণ মনে করছি সেজন্য আপনাদের কাছে একটু পড়ে শোনাচ্ছি। প্রথম আলো যে নিউজটা করছে, আমি আমার ডিসক্রিপশনে নিউজটার লিঙ্ক দিয়ে দিব, যাদের পড়তে মন চায় আপনারা পড়ে নেবেন। আপনাদের সব বিষয়গুলো পড়া উচিত, দেশ এবং দেশের রাজনীতি সম্পর্কে ধারণা রাখার জন্য প্রত্যেকটা বিষয় আপনাদের জানা উচিত এবং নিউজগুলো আপনাদের পড়া উচিত আমি বলে মনে করি। আমি পাশে দিয়ে দিব এবং আমি ডিসক্রিপশনও আমি নিউজটা দিয়ে দিব, আপনাদের যাদের পড়তে মন চায় একটু পড়ে নেবেন। আমি তারপর আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। নির্বাচন ও সংস্কার পিছানোর রাজনীতি করবে না নাহিদ ইসলাম বা এনসিপি পার্টি যারা, তারা বলছে যে নির্বাচন ও সংস্কার পিছানোর রাজনীতি করবে না। আমি মূল খবরের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিচার এবং সংস্কার এই দুটা যেন অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো যেন ভুলে না যায়। বিচারের বিষয়টা যেন ক্ষুণ্ণ না হয় বা বিচারের বিষয়টা যেন ছোট করা না হয়, কারণ 16 বছরের যে বোঝা এটা যেন আমরা কয়েক মিনিটে ভুলে না যাই, সে ধরনের একটা কথা বলার চেষ্টা করেছেন নাহিদ ইসলাম। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা আছে, গণশহীদ অভ্যুত্থানে হওয়া আহত ব্যক্তিদের নিয়ে আজ সন্ধ্যা রাজধানী সৌরাদ্দি উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি। ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা তিনি এইসব কথা বলেন। যে মূল বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, যেই বিষয়টা হলো মূল, যে আওয়ামী লীগের কী ফয়সালা করবে সেইটা নিয়ে হলো যে কিছু আলোচনা হয়েছে, সেই বিষয়টা হলো যে এখানে আলোচনা করার জন্য আজকে ভিডিওটা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা, গণ উত্থান, নির্যাতনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিচার ছাড়াই যদি আরেকটা সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অন্য একটা সরকার নির্বাচন করে চলে আসলো, আসার পরে আওয়ামী লীগের যে কাছ থেকে উপহার, যেটাকে আমরা বলি উপহার পেয়ে বা উপটোকন নিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করলো। ইতিহাস বলে যতবার আওয়ামী লীগ পুনর্বাসন হয়েছে ততবার বাংলাদেশ পিছিয়ে গেছে, ততবার বাংলাদেশের উপর বিপর্যয় নেমে এসেছে। যতবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন আপনি 71 সালের পর থেকে আপনি একটা ইতিহাসের যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে যতবার পুনর্বাসন ততবারই বাংলাদেশের বুকে ঝড় আসছে। তো সেই বিষয়টা থেকে হয়তো বা নাহিদ ইসলাম বলেছেন যে 5ই আগস্টের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। 5ই আগস্টে যেটা গণভবন থেকে শেখ হাসিনাকে
তাড়িয়ে দেওয়া বা শেখ হাসিনা পতন ঘটানো সেটার কথাই বলছেন। আওয়ামী লীগের এই ফেসিবাসের রাজনীতি আর কোনো জায়গা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না বা এই ধরনের কিছু একটা কথা বলেছেন। তারপরে মূল আরেকটা বিষয়, যে দুইটা বিষয় বললাম, আরেকটা বিষয় হলো যে বিচারের আগে নির্বাচন নয়। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই বিষয়গুলো একটু বলি। অভ্যুত্থানে আহত কেউ ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন গ্যাসে ভর করে, কেউ এসেছেন হুইল চেয়ারে করে, ছিলেন শহীদ পরিবারের সদস্যগণ, তারা কয়েকজন বক্তব্য দেন। এখানে জুলাই আগস্ট অভ্যুত্থানে উত্তরায় শহীদ হওয়া শিশু আবিরের বাবা নওশাদ আলী বলেন, হত্যা ও হামলার বিচার অবশ্যই সবার আগে হতে হবে। বিচার আগে কোনো নির্বাচন নয়, আগে বিচার হবে, তারপরে সংস্কার হবে। সংস্কার না হলে সামনে আরেকটা 24 হয়তো অপেক্ষা করছে। তো যেটা বলছিলাম যে আসলে এখন একটা নতুন সময়, এখন একটা আসলে নতুন একটা দিগন্ত আমাদের সামনে এসেছে। যখন মনে করেন দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষ মনে করেন চারিদিকে মাটি চৌচির, যখন তারপরে সামান্য বৃষ্টি হয়, সে বৃষ্টি মনে করেন আশীর্বাদ স্বরূপ, সে বৃষ্টি থাকে বরকতের। ঠিক 24ও সেই রকম। আপনি 16 বছরের যে মরুভূমি, বাংলাদেশ মরুভূমি, সেখানে কিন্তু 24 এটা বৃষ্টির মতো। এখানে আপনাকে বীজ রোপণ করতে হবে, আগামীর সঞ্চয়ের বীজ রোপণ করতে হবে। এখানে একটা বিচার একটা লম্বা সময়ের ব্যাপার, কিন্তু বিচারের যে কাঠামো, আপনারা সবগুলো রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট ঐক্যমতে আসতে হবে যে আমরা এই এই জিনিসগুলো চাই, এই 24-এর এই বিচার হবে। বিচার তো আদালতের হাতে, কিন্তু আমরা তার বিচার করবই, এখান থেকে কেউ পিছপা হবে না, এরকম একটা সুনির্দিষ্ট অঙ্গীকার থাকতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের। এখানে আগামীর জন্য, আগামীর দেশটাকে সুন্দর করার বীজ বপন করতে হবে। এই বৃষ্টির মধ্যে, এই রহমতের বৃষ্টি, 24-এর রহমতের বৃষ্টির যে সুফল, সেটাকে তুলে নিতে হবে সবার। তো সবাই ভালো থাকবেন। আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে রাখবেন। কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন, কেমন লাগলো, আপনার কি মতামত এই বিষয়ে জানাবেন। আপনার মতামতের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে।